ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, কির জবাব দিবি রে মন আল্লাহর কাছে, ঠিক কিনা বলেন? ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, কির জবাব দিবি রে মন আল্লাহর কাছে। হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়, কাপড়ের যে পকেট নাই, ঠিক কিনা বলেন? তোর পিছে মহা বিপদের সংকেত আছে, তোর পিছে মহা বিপদের সংকেত আছে, কি জবাব দিবি রে মন আল্লাহর কাছে। ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে মন আল্লাহর কাছে। ওরে মুমিন মুসলমান আল্লাহর গোলাম, এই দুনিয়া আসল জায়গা নয়, আসল জায়গা হচ্ছে ওই কবরস্থান, ঠিক কিনা বলেন? কবরে যখন যাওয়া লাগবে, কার পাগল হইয়া যাওয়া লাগবে, চিল্লায় বলেন কার পাগল? আল্লাহর পাগল হইয়া কবরে যাওয়া লাগবে, এছাড়া উপায় নাই। ওই কবর কিন্তু কাউকে ছাড় দিবে না। ওই কবরে যাওয়ার আগে নিজের কলবকে গুনাহ থেকে বাঁচাইয়া তারপর আমার মাওলার কবরে গিয়া ঘুমায়। ওরে দুনিয়ার মুমিন মুসলমান শুনে নাও, এই দুনিয়া কিন্তু আসল বাড়ি না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানার দিকে তাকায়া দেখেন, মানুষ 10 জন সাহাবী, এর মধ্যে আবু বকর আছে 10 জন সাহাবী, আশারায়ে মুবাশশারা 10 জন সাহাবী ওপেন জান্নাতের টিকিট পেয়েছে। দুনিয়ার মধ্যে বসেই তারা জান্নাতের টিকিট পেয়েছে, কিন্তু তারা এরপরও কান্নার কান্না, কবরে আমার কি উপায় হবে গো, শুধু কান্না আর কান্না, কান্নার আওয়াজ বাড়ায়া দেয়। যদি তাদের কাছে তাদের ইতিহাস পড়ে দেখেন, জান্নাতের ওপেন টিকিট পাওয়ার পরেও শুধু কান্না আর কান্না, শুধু কান্না আর কান্না। ইতিহাস পড়ে দেখলাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নামাজের মধ্যে কান্না করে, নামাজের মধ্যে গুনগুন গুনগুন করে কান্না করতেছেন। এদিক থেকে নবী বসা, নবী তাকা দেখতেছেন আবু বকর কান্না করতেছে। কি ব্যাপার, আবু বকর কেন কান্না করে? নামাজ শেষ হওয়ার পর আবু বকরকে ডাক দিয়া বলেন, আবু বকর কি এমন আয়াত পড়লা যে তুমি কান্না করতেছো? কি ব্যাপার, কি ব্যাপার, কি আয়াত পড়লা? নামাজের মধ্যে কেন কান্না করলা, কি ব্যাপার? আবু বকর ডাক দিয়া কয়, পয়গম্বর আমি একটা আয়াত পড়লাম, একটা থেকে একটা কোরআনের একটা জায়গা থেকে আমি তেলাওয়াত করতেছি, হঠাৎ করে একটা আয়াত আমার কোরআন তেলাওয়াতের মধ্যে তেলাওয়াত করতেছিলাম, হঠাৎ করে একটা আয়াত এসে বলল, ওই আয়াতটা আমি পড়তেছিলাম আর কান্না করতেছিলাম। পয়গম্বর ডাক দিয়া কয়, আবু বকর কি এমন আয়াত পড়লা আর কান্না করলা, আমাকে একটু বলো, আমি একটু শুনি। আবু বকর ডাক দিয়া কয়, পয়গম্বর আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আবু বকর ডাক দিয়া এটা বলার পর আমার পয়গম্বর ডাক দিয়া কয়, ওরে আবু বকর এটা তো খুশির সংবাদ, মুমিনের জানমাল আল্লাহ তাআলা কিনে নিয়েছে, বিনিময়ে আল্লাহ তাআলা মুমিনদের জান্নাত দান করেছে, এটা তো খুশির সংবাদ, জান্নাতের ঘোষণা আমাদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন আবু বকর। কিন্তু কি ব্যাপার, কি ব্যাপার ও আবু বকর, কি ব্যাপার, কান্না কেন করলা? আবু বকর ডাক দিয়া কয়, পয়গম্বর আপনি তো জানেন আমি কাপড়ের ব্যবসা করি, আমার কাপড়ের ব্যবসা আছে নবী, আমি কাপড়ের ব্যবসা করি। কিছুদিন আগে আমার কাছ থেকে এক আম্মা জানে সে কাপড় ক্রয় করে নিয়ে গিয়েছিল, কাপড় ক্রয় করে কিনে নিয়ে গিয়েছিল। কিনে নিয়ে যাওয়ার পর 2 দিন পরে ওই মহিলা, ওই আম্মা জান আবার আমার কাছে ফিরে আসলো। এসে ডাক দিয়া বলেন, আবু বকর তোমার কাপড় তুমি ফিরায়া নাও,
তোমার কাপড় আমার পছন্দ হয় নাই, তোমার কাপড় তোমার কাছ থেকে নিয়েছিলাম, তুমি এখন কাপড়টাকে ফিরায়া নাও। আবু বকর ডাক দিয়া কয়, আম্মা জান, কি ব্যাপার কি ব্যাপার, 2 দিন পরে কেন আসলেন? কাপড় তো কিছুদিন আগে আপনি ক্রয় করে নিয়ে গিয়েছিলেন, কি ব্যাপার, কাপড় কেন পছন্দ হয় নাই? যেহেতু আপনার পছন্দ হয় নাই, আপনি আগে আসতেন, তারপরে আমি কাপড়টা ফিরাই নিতাম, 2 দিন পরে কেন আসলেন? আবু বকর এটা বলার পর আম্মা জান ডাক দিয়া কয়, আবু বকর, অত কথা আমি জানি না, জানি না। তুমি যদি নবীর সুন্নাতকে মানতে চাও, আমার কাপড় ফিরাই আমার ক্রয়ের টাকাটা আমাকে দিয়ে দাও। আবু বকর সাথে সাথে নবীর সুন্নাতের জিন্দা করার কথা শুনে, সবে নবীর সুন্নাতকে জিন্দা করার কথা শোনার সাথে সাথে কাপড়টাকে ফিরায় নিয়ে ক্রয় টাকাটা তাকে ফিরায় দিলেন। পরে আবু বকর ডাক দিয়া কয়, নবী আমার, ওই আম্মা জান কাপড়টাকে ক্রয় করে নিয়ে কিনে নিয়ে আবার আমার কাছে ফেরত দিয়ে গেলেন। ও নবী আবার, এর মাধ্যমে আমি এই আয়াতের মাধ্যমে ব্যাখ্যা করে আমি চিন্তা করলাম। নবী আমার ডাক দিয়া কয়, আবু বকর, কি এমন চিন্তা তুমি করলা? আবু বকর ডাক দিয়া কয়, পয়গম্বর, কিয়ামতের ময়দান যখন সংগঠিত হবে নবী, আমাকে তো আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে ওপেন জান্নাতের টিকিট দিয়েছে। ওই কিয়ামতের ময়দানে যখন আমি আবু বকর উঠব, ওই কিয়ামতের ময়দানে যদি আল্লাহ তাআলা আমাকে জিজ্ঞাসা করে, আবু বকর, কি আমল নিয়ে কিয়ামতের ময়দানে আমি আল্লাহর সামনে তুমি দাঁড়াইলা, তোমার আমল নামা দাও। ওই দিন যদি আমি আবু বকর যদি আল্লাহকে ডাক দিয়া বলি, আল্লাহ, আমি আমল করেছি আপনার জন্য, আমি ইবাদত করেছি, আমার ঘরে যা ছিল আমি সব আল্লাহর রাস্তায়, আপনার রাস্তায় দান করে দিয়েছি, আমি নামাজ পড়েছি, আমি নবীর সাথে হিজরতের পথে ছিলাম, সঙ্গী ছিলাম। ওই দিন আল্লাহ তাআলা যদি ডাক দিয়া বলেন, আবু বকর, তুমি যে আমল করেছো, যাকাত দিয়েছো, হজ করেছো, যাই করেছো, নামাজ পড়েছো, যত ইবাদত তুমি করেছো, আবু বকর, তোমার এই আমল আমার পছন্দ হয় নাই। আবু বকর, তোমার আমল আজকে ফিরায় না, তোমার আমল তুমি ফিরায় নাও, বিনিময়ে যে জান্নাতের ঘোষণা, ওপেন জান্নাতের টিকিট আমি আল্লাহ তাআলা তোমাকে দিয়েছি, ওই জান্নাতটা আমার কাছে রেখে দিলাম। ও আবু বকর, দুনিয়ার মধ্যে তুমি যে আমল করেছো কিছুই আমার পছন্দ হয় না। ও নবী আমার, ওই কিয়ামতের ময়দানে ওই দিন যদি আল্লাহ তাআলা আমার আমল নামাকে ফিরায় দেয়, ওই আম্মা জান যেভাবে কাপড় ফিরাইয়া দিয়ে গেছিল, আল্লাহ যদি আমাকে এভাবে আমল নামা ফিরাইয়া দেয়, আর যদি বলে, আবু বকর যাও যাও যাও, ওই জাহান্নাম তোমার জন্য রেডি, আবু বকর যাও। ও নবী আমার, ওই দিন কি উপায় হবে? কারণ কিয়ামতের ময়দানে কেউ কাউকে চিনবে না, বাবা ছেলেকে চিনবে না, ছেলে বাবাকে চিনবে না, মা সন্তানকে চিনবে না, দুনিয়ার মধ্যে স্বামী স্ত্রীকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, কেউ কাউকে চিনবে না। কিয়ামতের ময়দানে যদি আল্লাহ তাআলা ধরেই বসে আর যদি প্রশ্ন করেই বসে, উত্তর দেওয়ার মতো কারো সামর্থ্য নয়। আল্লাহ তাআলা যদি কিয়ামতের দিন প্রশ্ন করে, বান্দা, দুনিয়ার মধ্যে তোকে পাঠাইছি, কত নিয়ামত তোকে দিয়েছি, কত নিয়ামত তুই ভোগ করেছিস, আমার দেয়া তুই কত গুনাহ করেছ, কত নাফরমানি করেছ,
নাফরমানি করার পর আমি আল্লাহ তাআলা তারপরও তোর থেকে রিজিক বন্ধ করি নাই। আমি আল্লাহ তাআলা তোর থেকে কত কিছু, কত নিয়ামত আমি আল্লাহ তোকে দিয়েছি। তোকে আমি দুনিয়ার মধ্যে সুস্থ রেখেছি, তোর পানিও বন্ধ করি নাই, বাতাস বন্ধ করি নাই, রিজিকের ব্যবস্থাও আমি আল্লাহ বন্ধ করি নাই। সূর্য উঠাইয়া তোদেরকে কিরণ দিতাম, এটাও আমি বন্ধ করি নাই। আমি আল্লাহ তাআলা যতটুকু নিয়ামত আমি তোদেরকে দিয়েছি তোরা ভোগ করেছিস। আমার আমল তোদেরকে করতে বলেছি, ইবাদত করতে বলেছি, কিন্তু করো নাই। ওরে বান্দা, আমার মধ্যে থেকে আমি কোনো ভুল ত্রুটি আমি কোনো ত্রুটি আমি রাখি নাই। আমার থেকে নিয়ামত আমি ভরপুর তোদেরকে দিয়েছি। তোরা দুনিয়া পাইয়া এই ছেলে সন্তান পরিবার পরিজন টাকা পয়সার লোভে পইরা, দুনিয়ার লোভে পইরা আমি আল্লাহকে তোরা ভুলে গেছো। আজ কিয়ামতের ময়দানে তোরা কোথায় যাবি, কোথায় যাবি, কোথায় যাবি? ওই দিন যাওয়ার কোনো জায়গা নাই। ওই দিন আল্লাহ তাআলা বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ তাআলা কাহ্হারের নাম জারি করে বান্দাদেরকে বলবে, আজকে রাজত্ব কার? দুনিয়ার মধ্যে বসে যারা টাকার গরম দেখাইছো, দুনিয়ার মধ্যে বসে যারা ক্ষমতার গরম দেখাইছো, ওরে বান্দা তোরা কই? কত হুজুররা বয়ানে আসার পর, মাহফিলে আসার পর তোদেরকে বুঝাইলো মরা কিন্তু একদিন লাগবে, দুনিয়ায় কিন্তু থাকতে পারবো না। ঠিক কিনা বলেন? দুনিয়ায় কিন্তু থাকতে পারবো না। দুনিয়া চিরস্থায়ী নয়, চিরস্থায়ী হচ্ছে আখিরাত, জান্নাত। আমাদের শেষ ঠিকানা হচ্ছে জান্নাত। কোথায় বলেন? আমাদের শেষ ঠিকানা কোথায়? জান্নাত আমাদের শেষ ঠিকানা। আমাদের শেষ ঠিকানা, আমরা জান্নাতে যাব। দুনিয়ার মধ্যে বসে আমরা আমল করব না। না, দুনিয়া নিয়ে টাকা পয়সা অর্থ সম্পদ, দুনিয়া নিয়ে পাগল হয়ে গিয়েছো। না না বন্ধু, এই দুনিয়া নিয়ে পাগল হইলে হবে না। তাকা দেখো তোমার বাবার দিকে, তোমার দাদার দিকে তাকাও। তোমার বাবা এবং তোমার বাবা তোমার দাদার দিকে তাকায় দেখো, তারা একসময় টাকরা যুবক ছিল কি ছিল না? তাদেরও ক্ষমতা ছিল, তাদেরও রাজত্ব ছিল, টাকার বড়াই ছিল, তাদের রক্ত গরম ছিল, তাদেরও ক্ষমতা ছিল। আজকে কিন্তু তারা দুনিয়ায় নাই। ঠিক কিনা বলেন? কেউ থাকতে পারবো না, পারবো? কেউ থাকতে পারবো না। তারা একদিন টাকার বড়াই করেছে, দুনিয়ার মধ্যে টাকার বড়াই করেছে, অর্থ সম্পদের বাহাদুরিও কিন্তু তারা করেছে। তাদের শক্তি ছিল, তোমাদের মতো যুবক ছিল, তাদেরও কিন্তু রেহাই হয় নাই। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। মৃত্যুর স্বাদ একদিন সবারই আস্বাদন করা লাগবে। মৃত্যুর স্বাদ একদিন সবারই গ্রহণ করা লাগবে। কি লাগবে না? চিল্লায় বলেন, লাগবে না? আরো জোরে বলেন না। মৃত্যু যখন হওয়া লাগবে, কার পাগল হইয়া মরা লাগবে? জোরে গন, চিল্লায় বলেন না। কার পাগল হয়ে মরা লাগবে? কে কে রাজি আছে ইনশাআল্লাহ? আল্লাহর রাজি হইতে, আল্লাহর উপরে যারা রাজি খুশি আছেন তারাই হাত জাগাবেন। কে কে রাজি আছি? আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। ওরে বান্দারা ও বান্দিরা, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। মরণ কিন্তু একদিন তোমাকে ধরে বসবে। তুমি যদি একদিন আল্লাহ তাআলা তোমার কাছে একদিন আজরাইলকে পাঠাবেন। আজরাইল এসে তুমি যদি নেককার হও, তোমার কাছ থেকে এসে বলবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা দারিস সালাম। ওই আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলবেন, ও বান্দা শুনে নাও, শুনে নাও। তুমি দুনিয়ার মধ্যে বসে টাকা পয়সার গরম দেখাও নাই, দুনিয়া নিয়ে তুমি পড়ে থাকো নাই, বরঞ্চ আল্লাহর দিকে রুজু হয়ে নামাজ আদায় করেছ। হজ যাদের উপরে পালন হয়েছে, হজ যাদের উপরে জায়েজ হয়েছে, তারা হজ করেছে।
যারা যাকাত হয়েছে যাকাত দিয়েছো, যাদের উপরে যাকাত হয়েছে তারা যাকাত প্রদান করেছো। তোরা আমার কথা অনুযায়ী চলেছো, আমার ইবাদত তোমরা করেছো। ও বান্দা, আজকে কিয়ামতের ময়দানে আমি তোমাদেরকে বলে দিলাম, যাও যাও যাও, 10টা পৃথিবীর সমান একটা জান্নাত তোমার জন্য খোলা। একটা নয়, 2টা নয়, 8টা দরজা, জান্নাতের 8টা দরজা খুলে বলবে, যা বান্দা যা, দুনিয়ায় বসে আমার ইবাদত করে তুমি আসছো, আজকে 8টা দরজা খুলে দিলাম, যেটা দিয়া মনে চায় তুমি তাড়াতাড়ি করে ঢুইকা যাও। চিল্লাবেন আল্লাহু আকবার। বেহেশতা যাকে আজারে নবাশদ, কাসেরা বা কাসে কারি নবাশদ। চিল্লাবেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ওরে নবীর উম্মতের দল, মরণ একদিন আপনাকে আমাকে ছাড়বে না। যত যুবকের যুবকগিরি দেখাও না কেন, টাকার গরম দেখাও না কেন, টাকা দেখো আজকে কিন্তু কেউ থাকতে পারে না। কবরে যারা কবরস্থানে শুয়ে আছে তারাও মনে করেছিল যে আমি মনে হয় 70-80 বছর বাঁচবে, 100 বছর বাঁচব। না না না, হঠাৎ করে তাদের সিরিয়াল এসে পড়েছে, তারা কিন্তু দুনিয়ায় থাকতে পারে নাই। আপনি আমিও থাকতে পারবো না। আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ওরে বান্দা, দুনিয়ার মোহে পড়ে আমাকে ভুলে যাইও না। তোমাদের কিন্তু একদিন আমার কাছে ফিরে আসতে হবে। কবর প্রতিদিন ডাক দেয়, ও বান্দা ও বান্দা, আর কত নাফরমানি করবি? আমি কবর কিন্তু আযাবের ঘর, আমি কবর কিন্তু একাকীর ঘর, একাকীর ঘর। এজন্য খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার যখন ইন্তেকালের সময় হয়ে যাবে, তার কিছুদিন আগে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ও নবী আমার শুনে নেন, শুনেছি আপনি মসজিদের মধ্যে বয়ান করেছেন, সাহাবীদের উদ্দেশ্যে বয়ান করেছেন, আর বলেছেন ওই কবর কিন্তু কাউকে ছাড়বে না, সাহাবী দেখবে না, নবী দেখবে না, ওই কবর কিন্তু কাউকে চিনবে না। ওই কবর যদি আপনি ভালো আমল করে যান, ওই কবর আপনার সাথে ভালো আচরণ করবে। আপনি যদি বদ আমল করে যান, ওই কবর কিন্তু আপনাকে আমাকে ছাড়বে না। এই বয়ান করার পর আল্লাহর নবীর স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না শুরু করলেন, ঘরের মধ্যে বসে কান্না শুরু করলেন। ফাতেমা ডাক দিয়ে কয়, আম্মা জান, কি ব্যাপার কি ব্যাপার, কেন কান্না করেন? কান্না করার কি কারণ? হঠাৎ করে এত কান্নার রোল কেন আপনি বাড়ায়া দিলেন, কি ব্যাপার? খাদিজা কোনো কথা বলে না। তারপরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্বা জান মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যায় বলেন, ও আমার নবী, আমারও আমার আব্বা জান, আম্মা জান ঘরের মধ্যে বসে কেন জানি হঠাৎ করে কান্না শুরু করেছে, কান্না থামাতে পারতেছি না, যাই বলি কান্না থামে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের দিকে রওনা করলেন। ঘরের দিকে যায়া ডাক দিয়া বলেন, ও খাদিজা, কান্না কারণ কি? কান্না কেন করো? খাদিজা ডাক দিয়া বলেন, পয়গম্বর, ও পয়গম্বর, আমি একটু আগে শুনেছি আপনি মসজিদের মধ্যে বসে তারপরে সাহাবীদেরকে বলতেছিলেন, বয়ান দিতেছিলেন, ওই কবর নাকি একাকীর ঘর, ওই কবর নাকি কাউকে চিনবে না, ভালো আমল করে গেলে তারপরে নাকি কবর ভালো ভালো কাজ করবে, ভালো উপহার দিবে। আর যদি ওই কবর যদি আমি আমল না করে যাই, ওই কবর আপনাকে আমাকে ছাড়বে না। এই কথা শোনার পরে আমার কান্না চলে আসছে। ও মায়ার নবী আমার,
ও নবী আমার, আপনার কাছে আমার তিনটা শর্ত আপনি মানবেন নাকি বলেন? দুনিয়ার মধ্যে আমি আর কিছু চাই না, তিনটা শর্ত আপনাকে দিব। নবী ডাক দিয়া বলে, খাদিজা, তোমার জন্য যদি লাগে আমার জানটা আমি কুরবান করে দিব রে খাদিজা। কি করব তুমি খালি বলো। খাদিজা ডাক দিয়া কয়, পয়গম্বর, যখন আমি ইন্তেকাল করব, ও পয়গম্বর, আপনার পরিহিত একটা জামা আমার গায়ে আপনি পেঁচায়া দিয়ে, কারণ শুনেছি ওই কবর নাকি কাউকে ছাড়বে না। ওই কবরের মধ্যে গেলে নাকি যারা গুনাহ করে যাবে 99টা সাপ আসবে, আর মুমিন গুনাহগারের কবরে 70টা সাপ আসবে আল্লাহর নবী। আর নাকি দুই পাশ থেকে মাটি এমন জোরে চাপ মারবে, ওই চাপের ঠেলায় নাকি পাঁজরের হাড় আর এক পাঁজরের মধ্যে ঢুকে যাবে। ও নবী আমার, আপনার একটা জামা যদি আমার গায়ে জড়ায়া দেয়, আপনার এই জামার কারণে, জামা মুবারকের কারণে, ও নবী আমার কবর আমাকে চাপ দিতে পারবে না, খাপ বিচ্ছু আমার শরীর খাইতে পারবে না। ও নবী আমার, তারপরে 2 নাম্বার শর্ত হয়েছে নবী আমার, আমি যখন কবরে রাখবেন, আমাকে যখন আপনি কবরে রাখবেন, কবরে রাখার পর ও নবী আমার, আপনি কবরের মধ্যে নাইমা তারপরে একটু কবরের মধ্যে পিঠটা লাগাইয়া দিয়ে, পিঠটা লাগাইয়া দিয়ে ওই কবর। খাদিজা ডাক দিয়া কয়, নবী আমার, আপনার পিঠটা একটু, পিঠ মুবারকটা একটু লাগাইয়া দিয়েন, কারণ ওই কবরের মধ্যে শুনেছি সাপ বিচ্ছুটা কি থাকবে। একটা সাপে যদি কামড় দেয়, 7 দরিয়ার নদী পানির পান করালেও ওই পানির পিপাসা নিবারণ হবে না। ওরে নবীর উম্মতের দল, কার পাগল হইছো শুনে নাও। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে এই কথা বলেছেন, এই কথা কিতাবের মধ্যে পাইলাম। তখন যখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করলেন, ইন্তেকালের পর নবী ঠিকভাবে, খাদিজা যেভাবে 3টা শর্ত দিয়েছেন ঠিকভাবে সেভাবে পালন করতে শুরু করলেন। একটা জামা তার গায়ে জড়াইয়া দিলেন, কবরের মধ্যে শুয়ে তার পিঠটাকে লাগাইয়া দিলেন। পিঠটাকে লাগানোর পর এইবার 3 নাম্বার শর্ত বাকি। 3 নাম্বার শর্ত কি? খাদিজা বলেছিলেন, উমাইয়ার নবী আমার, যখন মুনকার নেকি আসবে, মুনকার নেকির সুয়ালের জবাব যদি বেজে পড়ি, আল্লাহর নবী আপনি আবার সুয়ালের জবাব দিয়ে দিন। যখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কবর দেওয়ার পর এইবার নবী দাঁড়ায় আছেন কবরের পাশে। কবরের পাশে যখন দাঁড়ায় আছেন, তখন সাহাবী ডাক দিয়ে, পিছন দিয়ে ডাক দিয়ে কয়, নবী আমার, কি ব্যাপার, কি ব্যাপার? কবর থেকে তো চলে যাওয়া উচিত, 41 পাও একটা মানুষ গেলে তারপরে মুনকার নেকি আসবে। নবী আমার, চলেন চলেন তাড়াতাড়ি যাই। নবী ডাক দিয়া কয়, ও সাহাবী শুনে নাও, এই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার দুঃখের দিনের বিবি ছিল, আমার দুঃখের দিনের সঙ্গী তিনি ছিল। আজকে আজ এই খাদিজার দুঃখের দিনে আমি আজকে নবী তাকে কিভাবে ছেড়ে যাই গো সাহাবী? তুমি যাও যাও যাও, একটু পরে আমি যাব, তুমি যাও, চলে যাও। আমি আমার খাদিজার 3টা সওয়ালের প্রশ্নের জবাব আমি আল্লাহর নবী না দেওয়া পর্যন্ত যাব না। ও সাহাবী, তুমি চলে যাও, চলে যাও। এইবার আসমান থেকে জিবরাইল হাজির। জিবরাইল ডাক দিয়া কয়, নবী আমার, কোন মহিলার জন্য আপনি দাঁড়ায় আছেন জানেন নাকি? কোন মহিলার জন্য আপনি দাঁড়ানো? এই মহিলার উপরে দুনিয়ার মধ্যে বসে আল্লাহ তাআলা রাজি হয়ে গেছে। পরে সুবহানাল্লাহ। আপনার দাঁড়ায় থাকার দরকার নাই, ও নবী আপনি যান। এমন একজন নারীর জন্য আপনি নবী দাঁড়ায় আছেন, যে নারীর সুয়ালের জবাব স্বয়ং আল্লাহ আসমান থেকে দিয়ে দিয়েছেন। চিল্লাবেন আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। এই জন্য পাগল হব কার? আমাদের আসল বাড়ি কোথায়?
এই দুনিয়া কিন্তু আসল বাড়ি নয়। এই দুনিয়া আসল বাড়ি, দুনিয়া আসল বাড়ি না, আসল বাড়ি হচ্ছে কবর। যখন যাওয়া লাগবে আমল নামা, যখন আল্লাহ দেখবেন কবরে যখন যাওয়া লাগবে, কার পাগল হয়ে কবরে যাওয়া লাগবে জোরে কন, কার পাগল হয়ে যাওয়া লাগবে জোরে কন, আরো জোরে বলেন না, কার পাগল হয়ে যাওয়া লাগবে? এই দুনিয়া কিন্তু আসল বাড়ি নয়। একটু দিনের মধ্যে প্রশ্নকে জড়ায়া দেন, উত্তরটা এমনি চলে আসবে। আপনিও ছিলেন, আপনার বাবাও ছিল, আপনার দাদাও ছিল, আজকে কেউ দুনিয়ায় নাই, কিন্তু তাকায় দেখেন তারা কবরস্থ হয়ে গেছে। কিন্তু মানুষের বাহাদুরি এখন পর্যন্ত কমে না, ঠিক কিনা বলেন? এই জন্য কবি কবিতার ভাষায় বলেন, ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, কিরে জবাব দিবি রে মন আল্লাহর কাছে, ঠিক কিনা বলেন? ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, কিরে জবাব দিবি রে মন আল্লাহর কাছে। হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়, কাপড়ের যে পকেট নাই, ঠিক না বলেন? তোর পিছে মহা বিপদের সংকেত আছে, তোর পিছে মহা বিপদের সংকেত আছে, কি জবাব দিবি রে মন আল্লাহর কাছে। ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে মন আল্লাহর কাছে, ঠিক কিনা বলেন? জবাব দেওয়ার আর থাকবে সুযোগ থাকবে না। আল্লাহ যদি, আচ্ছা বলেন দেখি, আল্লাহ যদি কাউকে প্রশ্ন করেই বসে, কোন নবীরও কি সামর্থ্য আছে উত্তর দেওয়ার, জবাব দেওয়ার আছে? এজন্য যতটুকু আমল করার দরকার এখান থেকে পুঁজি নিয়ে যাবেন, এর উপরে আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করে, সবাই বলে আমিন। আর জোরে বলেন আমিন। যতটুকু কথা আমি বলেছি এর মধ্যে যতটুকু ভুল হয়েছে আমার পক্ষ থেকে, যতটুকু সহি হয়েছে আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ তাআলা এই কথা অনুযায়ী আমাদেরকে আমল করার তৌফিক দান করে, সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।